আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মোৰ অতি মৰমৰ শিক্ষিত যুৱক যুৱতী ভাই ভনীসকল, আমি জানোনে আজি কোনটো দিন? আমি সকলোৱে ফেচবুক, ইনষ্টাগ্ৰাম, টুইটাৰ, লিংকডিন বা বিভিন্ন আৰ্টিকল বা ভাষণ শুনো, কিন্তু আমি জানোনে আজি কোনটো দিন? আমি নাজানো। ইছলামিক হিজৰি কেলেণ্ডাৰ হিচাপে আজি হ'ল 9 জিলহজ্জা অৰ্থাৎ জিলহজ মাহৰ 9 তাৰিখ, আৰু এইটো ইমান শ্ৰেষ্ঠ 365 ডেজৰ মাজত শ্ৰেষ্ঠ ডেজ হ'ল ইয়াউমে আৰাফা, কিন্তু আমি জানার কারণে চেষ্টা করা নাই। ইসলামিক ক্যালেন্ডার কয় হিজরি ক্যালেন্ডার, আর হিজরি ক্যালেন্ডারত আপনার লাস্ট মাহিনা হল জিলহজ মাহিনা, যেটো মাহ চলি আছে, আর জিলহজ মাহিনা পিছতে আহিব মহরম, নতুন বছৰৰ নতুন মাহ স্টার্ট হ'ব। জিলহজ মাহিনা কোৱা হয় আপোনাৰ ঈদ উল আজহাৰ মাহিনা, বা আপোনাৰ কোৱা হয় কুরবানিৰ মাহিনা, বা কোৱা হয় হজৰ মাহিনা বুলি কোৱা হয়। আৰু এই মাহতে পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ ভাষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দিছিল। আপোনাৰ বিদায়ী হজৰ যিটো ভাষণ দিছিল, শ্ৰেষ্ঠ ভাষণ দিছিল, কিছুমান নচিহত কৰি গৈছিল আমাক, কিন্তু আমি সেইবিলাক পঢ়িছোনে? পঢ়া নাই। আমি জানার কারণে চেষ্টাও করা নাই। আমি বিভিন্ন আর্টিকেল পড়ো, বিভিন্ন কিতাব পড়ো, বিভিন্ন ব্যক্তির ভাষণ শুনো, পলিটিক্যাল ময়দানত ভাষণ শুনো, বা পার্লামেন্টর ভাষণ শুনো, বা বিভিন্ন লেকচার শুনো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ভাষণ যে দি থৈ গৈছিল এই মাহতে আমি জানো নাজানো? জিলহজ মাহিনা, এই মাহতে 9 জিলহজ আরাফাতর দিন বুলি কয়। হাদিস শরীফত আছে যে খয়রুদ দুআয়ে দুআয়ে ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া হল আপোনাৰ আৰাফাৰ দিনত যিটো দোয়া কৰা, আৰু এই দোয়া কবুল হয়। সেইকাৰণে এই দিনত আমি ৰোজা ৰাখিব লাগে আৰু আল্লাহৰ ইবাদত কৰিব লাগে, আৰু এই মাহতে আমি প্ৰথম 10 দিন আমি ৰোজা ৰাখিব লাগে। আৰু কথাটো হল এইটোৱে যে এই মাহতে হজৰ মাহিনা, হাজীসকলে হজ কৰিবলৈ গৈছে, আৰু এই মাহে বহুত তাৎপৰ্যপূৰ্ণ আৰু গম্ভীৰ আছে। ৰাসূল কাৰীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহতে বিদায়ী হজতে কৈছিল, তোমালোকৰ কাৰণে বহুত নচিহত কৰি গৈছিল, কিন্তু এটা শ্ৰেষ্ঠ ইয়াৰ মাজতে এটা হল যে তোমালোকৰ মাজত আমি দুটা বস্তু থৈ গলো, কোরআন আৰু হাদিস অর্থাৎ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সুন্নত। এই দুটা যদি ভালকৈ তোমালোকে ধৰিব ৰাখিব পাৰা, প্ৰেক্টিকেল লাইফত যদি এপ্লাই কৰিব পাৰা, কোনেও আমাৰ প্ৰতিহত কৰিব নোৱাৰে। কিন্তু আমাৰ যুৱক যুৱতী ভাই ভনীসকল আমি পাহৰি গলো, আমি ষ্টাডি নকৰো। সেইকাৰণে মই অনুৰোধ কৰিম সকলোকে, এই জিলহজ মাহিনা, এই যিটো মাহ চলি আছে, আল্লাহ রব্বুল আলামিন এই দিনতেই 9 জিলহজ অর্থাৎ আপনার আরাফাত দিন কোরআনের আয়াতও নাজিল করেছিল যে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিন্তু আমি নাজানো। সকলকে অনুরোধ করিম, আমি সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ভাষণ বিদায়ী হজর নসিহত যে করে গেছিল আমি পড়িম, আর 9 জিলহজের ইম্পর্টেন্ট বিষয়ে জানিম, আর জিলহজ মাহিনার বিষয়ে আমি জানিম। আমি সকলে ঈদের কাপড় কেনার বা সকলো বিভিন্ন ব্যতিব্যস্ততাত আছো, কিন্তু জানার কারণে চেষ্টা করিম। আমি ইংরাজী মাহর বিষয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিষয়ে জানো, আমি কিন্তু ইসলামিক ক্যালেন্ডার হিজরির বিষয়ে নাজানো, কিন্তু আমি নিজে শিক্ষিত বলে পরিচয় দিও। এটাও এটা